সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক ভালোবাসা। আমার এই বাড়ির সুন্দর মেয়েটাকে আজকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আর একটা ফুলের মালা পরিয়ে বসিয়ে রাখলাম। আর তার সঙ্গে শুরু করবো এবার তার পুজো অর্চনা। বাড়ির মেয়ে আর বউ এই দুজনকে যদি সন্তুষ্ট রাখা হয়, মা এমনিতেই গুটি গুটি পায়ে বাড়িতেই ঘুরে বেড়ান, বাড়ি থেকে কোথাও যাওয়ার সাধ্য তার নেই। আজকে লক্ষ্মী পুজোর দিনে আমার একদমই ইচ্ছে ছিল না যে বাড়ি থেকে আজকে ওই বাড়ি যাব, কিন্তু উপায় নেই, আজকে ওই বাড়ি যেতেই হবে, কারণ কালকে একটা বিশেষ দিন। আর কালকের ওই দিনে ঋষিকে নিয়ে ওই বাড়ি যাওয়াটা ঠিক নয়। আর আজকে সকাল সকালই পুজোটা সেরে নিলাম, কারণ আমরা বাড়ি যাওয়ার পথে যাব হচ্ছে আমার ননদের বাড়ি। একটা অঘটন কালকে ঘটেছে। ওনার শ্বশুর হঠাৎ করেই আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন, তাই আজকে আমি আর ঋষির পাপা দুজন মিলে চললাম ওদের বাড়িতে। কালকে ঋষির পাপা ওই কারণেই দেরি করে বাড়ি ফিরেছিল। আজকের দিনটাকে নিয়ে আমার আগে থেকে একটু অন্যরকম প্ল্যানিং ছিল। প্রতিটা ব্যাপারকে নিয়েই আমি একটু আগে থেকে প্ল্যান করে রাখি, যেহেতু ঋষি খুব ছোট, সব কিছু একা হাতে সামাল দিতে হয় তার জন্য। কিন্তু এই অঘটনটা ঘটার ফলে সবই টালমাটাল। কী করব, মন সবারই খারাপ, কিন্তু এর মাঝে সব কাজই করে যেতে হবে, কারণ মানুষের নিঃশ্বাস যতদিন রয়েছে ততদিন তাকে বাঁচার মতন করে বাঁচতে হবে। চারিপাশে অনেক ঘটনাই ঘটবে, কিন্তু সব কিছুকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যাওয়ার কথা বলা মাত্র ট্রেন এসে উপস্থিত। চলে আসলাম এখন বাড়ি, মানে গঙ্গাটিকুড়িতে। ভাই আসবে বলে অপেক্ষা করছিলাম। এই বলতে বলতেই ভাই চলে আসলো। আর এদিকে ঋষি কেমন গট গট করে হাঁটছে দেখুন। হাঁদারাম বলে আসছে পুচু, পিঠ ফাটাবে তোর। হাঁদারামটা কে? এদিকে তাকিয়ে সবাইকে বলে দাও, হাঁদারামটা কে বলে দাও। বাড়ি এসে সে কি করবে আর করবে না তাই বুঝতে পারছিল না, আর যার জন্য মাঝে অনেকটা টাইমের গ্যাপ। এখন বাজছে প্রায় 9:45। একদম রাত্রে ডিনার করেই ঋষিকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ দুপুরে আজকে ঘুম হয়নি, একদমই রেস্ট হয়নি। সো তারই সঙ্গে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে। আর কালকে দিনটা কিন্তু খুব স্পেশাল। কেন স্পেশাল সেটা কালকে ব্লগই আপনাদেরকে আপডেট দেবো। আজকের মতন বাই বাই অ্যান্ড গুড নাইট।